একদিকে গরম, গরমের ভিতরে অস্থির হয়ে যাচ্ছি, অন্যদিকে হঠাৎ করে বাসায় গেস্ট। সকালবেলা ঘুম থেকে উঠে যখন গেস্ট দেখি, অন্যদিকে হেল্পিং হ্যান্ড আপাকে যখন ফোন দেই যে আসবে না, একগাদা কাজ, অন্যদিকে গরম, সব মিলিয়ে আমার যে কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম, আমি রিসনা চলে আসলাম ছোট্ট একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে। যেটা বলেছিলাম, আমি পরশুদিন ভিডিও দিয়েছিলাম যে বাসায় গেস্ট আসছে। তো যেদিন গেস্ট আসছে সেই দিনই হচ্ছে আপনাদের ভাইয়া চলে গেছে। গেস্ট বলতে আমার ননদ আর কি। তো আপনাদের ভাইয়া রাত্রে বলেছিল ঘুমানোর আগে যে কালকে সকালে আসবে। তো সে হচ্ছে রাতে বড় কাতাল মাছ, তারপরে মুরগি, হ্যাঁ এগুলো নিয়ে আসছে, চিংড়ি মাছ বাজার টাজার করে নিয়ে আসছে আর কি। কারণ সে তো চলে যাবে, যাওয়ার আগে আমাকে টুকটাক বাজারও করে দিয়ে গেছে। এইদিকে হচ্ছে আমি আবার চিন্তা করলাম সকালবেলা তো আপা আসবেই, সবার জন্য নাস্তা টাস্তা বানাবে, তখন তো ঘুম থেকে উঠবো। তো মেহমান এসে বসে আছে। আমার তো ছোট বড় ছেলেকে বাসা থেকে যখন ও চলে যায়, তারপর আমি আবার কিছুটা সময় ঘুমাই। আল্লাহ, ওনারা আসছে। এখন আমি সকালবেলা কি করব, এতগুলো মানুষের রুটি হঠাৎ করে, কারণ প্রতিদিন তো বানাই না, ঠিক আছে। এখন যদি আবার অন্য খিচুড়ি বা সকালের জন্য কিছু রান্না করতে যাই, অনেকটা লেট হয়ে যাবে, কারণ ওনারা কিন্তু লঞ্চ থেকে আসে অনেকটা দূর জার্নি করে। পরে তাড়াতাড়ি করে হচ্ছে পরোটা আনাইছি। এইদিকে হচ্ছে কি রান্না করব, কারণ আমার পেঁয়াজ থেকে শুরু করে মাছ মাংস কিচ্ছু কাটা ধোয়া কিচ্ছু নাই। তার উপরে এক গাদা থালাবাটি, মানে রান্নাঘরের অবস্থা। আমি খালি এই রুম আর ওই রকম ঘুরতেছি, আমি কি করব। পরে আমার হেল্পিং হ্যান্ড আরেকজন আছে, ওকে ফোন দিলাম। ও বলতেছে আমি তো এত সকালে আসতে পারবো না, আপনি যদি আগে বলতেন তাহলে হচ্ছে আমি চলে আসতে পারতাম। এখন আমি রান্না বসাইছি। তারপরে ও আসলো, সব গুছিয়ে গেছে দিল, একে একে করে রান্না করলাম। কাতাল মাছটাকে ধুলাম, কাতাল মাছটা বেশ বড় সাইজের ছিল। তো সেটাকে ভেজে টমেটো দিয়ে তারপরে একটু মাখা মাখা করে রান্না করব। আর গ্রামের মানুষরা কিন্তু ঢাকায় আসলে একটা জিনিস খুবই অপছন্দ করে, সেটা হচ্ছে মাছ। কারণ আমরা হচ্ছে ভোলার মানুষ, আমাদের কিন্তু নদী এলাকা যেহেতু একদম টাটকা ফ্রেশ মাছ পাওয়া যায়। ঢাকায় আমার কোনো ননদ বলেন বা আমার আব্বু আম্মু বলেন, যেই আসুক তারা কিন্তু মাছটা একদমই পছন্দ করে না খেতে। তারপর আর কি করার আছে, যেমন আমরা খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গেছি। তো এইদিকে হচ্ছে কাতাল মাছটা রান্না করে নিয়েছি মুরগি দিয়ে, আলু রান্না করেছি। এরপরে প্রথমেই ডাল রান্না করেছি, একটু ঘন করে ডাল রান্না করেছি। এই তো মানে ভাজি করব, যেহেতু গরম, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। রান্নার আইটেম কিন্তু অনেক। তো যেহেতু 2 বেলা খাবো, আবার দেখা গেছে রান্নাঘরে রাতের বেলা যেতে আমার ভালো লাগে না। আর গেস্ট আসলে তো যেমন তেমন এক আইটেম দিয়েও খাওয়ানো যায় না। আমরা হলে কিন্তু হয়তো বা মাছ রান্না করেছি বা একটা সবজি, আর না হয় একটা ভাজি। আর এই তো এখন আমি হচ্ছে লাউ চিংড়ি রান্না করব। তবে লাউ চিংড়িটা আমি এইভাবে কিন্তু রান্না করি না, আপনারা সবাই জানেন। তবে এইভাবে একটা মজা। আর আমি গতকালকে দেখিয়েছিলাম সেটা কিন্তু ওই একটা লাউ কিন্তু আমি 2 দিন খেয়েছি আর কি। মানে 2 দিন রান্না করেছি আর কি। কারণ চিংড়ি মাছের তরকারিটা হলে একটু বরকত হয়, যেমন একটু ভাজি খেলো, মাছ খেলো, মাংস খেলো, শেষে একটু চিংড়ি মাছের তরকারিটা খেলো, তারপর একটু ডাল খেলো, হয়ে যায়। আর এদিকে হচ্ছে ভেন্ডিটাও করে নিলাম। আর আমার আপাও এত অসুস্থ ছিল যে আর আসতেই পারেনি। তারপরের দিন অনেক অসুস্থ ছিল, বলতেছে যে আমাকে আজকে কোটি টাকা দিলেও আমি আসতাম না, শুধুমাত্র আপনার বাসায় মেহমান দেখে আসছি। তাও এসে অনেক কাজ ছিল। বললাম না আপনাদের ভাইয়া মাছটা যাই আনছে ওকে দিয়ে আর সব কাটাই নেই, যা প্রয়োজন ছিল তাই। আর এইদিকে লাউ তরকারিটা খেয়ে বললাম না আমার ননদ খুবই প্রশংসা করছে। তা আসলে এরকম যখন মানে হঠাৎ গেস্ট চলে আসে, অন্যদিকে এত গরম, বিশ্বাস করবেন না সেই দিন থেকে ঢাকায় কি পরিমাণে যে গরমের কথা। রান্নাঘরে আমি ইন্ডাকশন বসায় দিছি, মানে ডাল 2 চুলায় 2টা 3টা চুলায় সমানে রান্না বসিয়ে দিই, যেন তাড়াহুড়ো করে আমি রান্নাঘর থেকে বের হয়ে যেতে পারি। আর এদিকে লাউটা এত কচি ছিল, দেখেন লাউ থেকে কতগুলো ঝোল বের হয়ে গেছে। আর এত ঝোল ঝোল থাকলে তো আর ভালো লাগে না, আমি একটু টানাবো। আর এইদিকে হচ্ছে আমার ছোট ছেলের ক্ষুধা লেগে গেছে, তার সকালের খাবার মন মতো হয় নাই। তো তাকে হচ্ছে সিদ্ধ নুডলস করে দিচ্ছি, টমেটো, কাঁচামরিচ, ডিম, ধনেপাতা দিয়ে। আর এই নুডলসটা কিন্তু আমার খুবই পছন্দের। তো যাই হোক,
ছোট্ট একটা ডেইলি লাইফ ব্লগ শেয়ার করেছি আপনাদের সাথে। কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ব্লগটি শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।